আমাদের ই-লার্নিং সেশন ৯ এ আপনাকে স্বাগতম। আমাদের আগের সেশনে আমরা জেনেছি যে ক্লাসে বিভিন্ন ধরনের টাস্ক বেসড অ্যাক্টিভিটির ব্যবহার করে কিভাবে ভাষা শিক্ষাকে আরো আনন্দদায়ক করা যায়। এই সেশনে আমরা জানব ক্লাসে বিভিন্ন ধরনের হোল ক্লাস অ্যাক্টিভিটি ব্যবহার করে কিভাবে ভাষা শিক্ষাকে আরো আনন্দদায়ক করা যায়। আমাদের সেশন শুরুর আগে আপনি একটু ভাবুন, একটি অ্যাক্টিভিটির ব্যবহার করে ক্লাসের সকল শিক্ষার্থীকে কিভাবে যুক্ত করা যায়। আপনি কি এরকম কিছু অ্যাক্টিভিটির নাম বলতে পারবেন? হোল ক্লাস অ্যাক্টিভিটি কি? হোল ক্লাস অ্যাক্টিভিটি হলো সেই অ্যাক্টিভিটি যা সকল শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট কাজে যুক্ত রাখে। যেহেতু প্রতিটি শিশুর জন্য অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং কারো বাদ পড়ার কোনো বিকল্প নেই, তাই শিক্ষার্থীদের শেখার বিষয়টি নিশ্চিত করার এটি একটি বিশাল সুযোগ। এই অ্যাক্টিভিটিতে শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষার্থীদের দ্বারা উৎসাহিত হয় এবং সংশোধনের সুযোগ পায়। এই অ্যাক্টিভিটিতে প্রত্যেকে একে অপরের সাথে যুক্ত থেকে অংশ নেওয়ার সুযোগ পায়। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভোকাবুলারি, বাক্য গঠন, ফ্রেজ অনুশীলনের সুযোগ পায়। অনেক ধরনের হোল ক্লাস অ্যাক্টিভিটি আছে যা ক্লাসে একসাথে ইংরেজি শেখার এবং অনুশীলনকে উৎসাহ দেয়। এর মধ্যে চেইন ড্রিল, ডিকটেশন এবং চাইনিজ হুইসপার শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক ও আকর্ষণীয়। আজ আমরা এই ৩টি অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। চেইন ড্রিল। চেইন ড্রিল এমন একটি অ্যাক্টিভিটি যা প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কথোপকথন অনুশীলন করতে, ভোকাবুলারি উন্নয়ন করতে এবং রিপিটেশন এর ব্যবহার করে শিক্ষার্থীদের ইংরেজি বিকাশে সহায়তা করে। শিক্ষার্থীরা অন্য শিক্ষার্থীদের সাথে একটি চেইনের মতো করে যুক্ত থেকে বিভিন্ন শব্দ, বাক্য ব্যবহারে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। চেইন ড্রিলের ব্যবহার শিক্ষার্থীদের শোনা ও বলার দক্ষতা অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখে। চেইন ড্রিলের মাধ্যমে এটি নিশ্চিত হওয়া যায় যে ক্লাসের প্রত্যেকে একটি হোল ক্লাস অ্যাক্টিভিটিতে অংশ নিতে পারে। চেইন ড্রিলের উদাহরণ: আপনি যদি কোনো নির্দিষ্ট বাক্য কাঠামোর সাথে বিভিন্ন ফলের নাম অনুশীলন করতে চান, তবে আপনি কাজটি নিচের মতো করে করতে পারেন। শিক্ষার্থীরা ক্লাসে একটি বৃত্তের মতো দাঁড়াতে বা নিজ নিজ আসনে বসে থাকবে। প্রথমে আপনি I am Hassan, I love mangoes, and you বলে আপনার পাশের শিক্ষার্থীটিকে বলতে উৎসাহিত করবেন। তারপরে শিক্ষার্থীটি একই বাক্য কাঠামো ব্যবহার করে তার নাম এবং প্রিয় ফলের নামটি বলবে এবং একইভাবে পাশের শিক্ষার্থীকে বলতে বলবে। এভাবে একটি চেইনের মতো করে প্রত্যেক শিক্ষার্থী নিজের সম্পর্কে কথা বলবে এবং সবশেষ শিক্ষার্থী না বলা পর্যন্ত কাজটি চলতে থাকবে। এভাবে আপনি পছন্দ, খাবার, স্থান ইত্যাদি বিভিন্ন বিষয়ের মাধ্যমে এটি অনুশীলন করতে পারেন। ডিকটেশন। ডিকটেশন হলো একটি হোল ক্লাস অ্যাক্টিভিটি যা শিক্ষক বা অন্য কেউ যা বলবে তা শুনে শুনে লেখার একটি প্রক্রিয়া। শিশুদের সাথে ডিকটেশন অ্যাক্টিভিটি শিক্ষার্থীদের শোনার দক্ষতা যাচাই করার পাশাপাশি পুরো ক্লাসের সাথে লিসেনিং অনুশীলন করার একটি ভালো উপায়। ডিকটেশন অ্যাক্টিভিটি বিভিন্নভাবে করা যেতে পারে, যেমন অঙ্কনের মাধ্যমে, লেখার মাধ্যমে। ডিকটেশনের সহজ ধাপ: ধাপ ১, একটি একটি করে বাক্য বলুন। ধাপ ২, শিক্ষার্থীরা বাক্যটি শুনে শুনে লিখবে বা আঁকবে। ধাপ ৩, অবশেষে বাক্যগুলি পরীক্ষা করার জন্য আবার বাক্যগুলি বলুন বা দেখিয়ে দিন। ডিকটেশনের উদাহরণ: আসুন আমার সাথে একটি ডিকটেশন অ্যাক্টিভিটিতে অংশ নিন। আমি কিছু বাক্য বলবো এবং আপনি আমার বলা প্রতিটি বাক্যের উপর ভিত্তি করে ছবি আঁকবেন।
আমি একটি করে বাক্য বলার পর কিছুক্ষণের জন্য বিরতি দেব এবং আপনি সেই সময়ে বাক্য অনুযায়ী ছবি আঁকবেন। এর জন্য আপনার একটি কলম এবং কাগজ লাগবে। এবার আসল ছবিটি দেখুন এবং আপনার ছবির সাথে মিলিয়ে নিন। আশা করি এটি আপনার জন্য একটি আনন্দদায়ক অ্যাক্টিভিটি এবং এর মাধ্যমে আপনি শোনার দক্ষতার পাশাপাশি দেয়ার ইজ অর আর অনুশীলন করতে পারেন। এই চাইনিজ হুইসপার অ্যাক্টিভিটিটি কোনো প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই সহজেই খেলতে পারে। শোনার এবং কথা বলার দক্ষতার অনুশীলনকারী এটি একটি জনপ্রিয় অ্যাক্টিভিটি। এটি ব্রোকেন টেলিফোন বা টেলিফোন অ্যাক্টিভিটি হিসেবেও পরিচিত। এক্সাম্পল অফ চাইনিজ হুইসপার: ক্লাসের শিক্ষার্থীদের নিয়ে একটি বৃত্ত বা লাইন তৈরি করুন। এ সময় তাদেরকে তাদের নীরব থাকতে হবে। শিক্ষক যে কোনো বাক্য দিয়েই শুরু করতে পারেন, যেমন দ্য টিচার নিডস আ কাপ অফ টি। শিক্ষার্থী এটিকে তার পাশে বসা শিক্ষার্থীর সাথে ফিসফিস করে বলবে। তারা আগের জনের কাছে শুনবে, তা কেবল পরের জনের কাছে ফিসফিস করে বলবে। এটি বৃত্তাকারে চলতে থাকবে যতক্ষণ না শুরু হওয়া শিক্ষার্থীর কাছে পৌঁছে যায়। অবশেষে শেষ ব্যক্তিকে বোর্ডে বাক্যটি লিখতে বলুন বা ক্লাসে উদ্দেশ্যে এটি বলতে বলুন। এটি খুবই মজার হবে যখন দেখা যাবে এটি মূল বাক্যটি থেকে কতটা আলাদা। আপনি যদি আই লাইক ম্যাঙ্গো বাট ডোন্ট লাইক ব্যানানা অনুশীলন করতে চান, তবে লিসনিং ও স্পিকিং দক্ষতা অনুশীলন করার জন্য একটি হোল ক্লাস অ্যাক্টিভিটি হিসেবে আপনি কোন অ্যাক্টিভিটিটি নির্বাচন করবেন? চাইনিজ হুইসপার, ডিকটেশন, চেইন ড্রিল। আপনি কি অ্যাক্টিভিটিটি উপভোগ করেছেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিটি শিক্ষার্থীদের সাথে অনুশীলন করতে পারবেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিতে কোনো পরিবর্তন দরকার? আপনি এই কাজটি কিভাবে করতে পারেন সে সম্পর্কে নোট নিন। আজকের সেশনটি এখানেই শেষ হলো। আশা করি আপনি হোল ক্লাস অ্যাক্টিভিটি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন, যা ক্লাসে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে ইংরেজি শেখাতে সহায়তা করবে। ধন্যবাদ।